আমাদের সবার জন্য হবে লস। আমরা পাবো না কোনো কর্মস্থল, পাবো না গোবিন্দগঞ্জের উন্নয়ন করতে, পাবো না আমাদের নিজের ফ্যামিলির উন্নয়ন করতে। আর ওনার নিজের উন্নয়নের জন্য উনি নিজে ব্যস্ত, যে কারণে উনি বাগদা ফার্মের মানুষকে চায় না, বাগদা ফার্মে নেতাগিরি করতে চায়। তা আমরা যে কারণে এই কথাটা বলছিলাম, আমি আজকে যে কথাটা দিদি কিছু প্রথম চাচ্ছি, যে কথাটা দিদি বললো, যে দিদিকে বারবার বলছে যে পুলিশ আমাদের কথা শুনে না, পুলিশ আমাদের লোককে গ্রেপ্তার করে না, আমরা মামলা করছি পুলিশ গ্রেপ্তার করে না। এখন এই জায়গায় গ্রেপ্তারের বিষয়টা নিয়ে একটু কথা বলি আমি। এই যে বক্তব্যটা আমার এমপি মহোদয় যে কথাটা বলছে, এটা কিন্তু সুন্দর একটা কথা বলছে। এই বক্তব্যের সাথে মিলতে যখন আমি বক্তব্য দিচ্ছি, তখন এখানে গাইবান্ধার কিছু দালাল শ্রেণীর মানুষ, যারা এই ফিলিমন বাসকে দিয়ে উস্কে দিয়ে যারা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, তাদের লাভ যে এখানে স্বপন বক্তব্য দিচ্ছে, এমপি সাহেবের সাথে স্বপন বক্তব্য দিয়ে, তাহলে তো এই জায়গায় আমরা গাইবান্ধা থেকে যাই, এখানে সারা জীবন আন্দোলন করলাম, আর গাইবান্ধা এসে আমরা এই বিজেপির জন্য আন্দোলন করেছি, তাহলে আমাদের সব লাভ লাভ হয়ে গেল, সব তো দেখা যাচ্ছে। এই যে এটা হলে তাদের সমস্যা। এখন যখন এনারা বুঝতে পারছে যে এখানে তো এমপি মহোদয়ের সঙ্গে তো সবাই মোটামুটি একটা আলোচনায় সব ঠিক হয়ে যাচ্ছে, তখন ওনারা এই জায়গায় এই যে মোবাইলে ইআই দিয়ে বিভিন্ন ক্রিটিসাইজ করে এই যে এই জিনিসগুলো তারা বিভিন্নভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। শুধু এই বিভ্রান্তি শুধু আমাদের জন্য না, আমাদের জন্য হবে খারাপ, আমাদের আদিবাসী বাঙালি প্রতিটা মানুষের জন্য হবে খারাপ, আমাদের রাষ্ট্রের জন্য হচ্ছে খারাপ। সেটা এই যে বিভ্রান্তিমূলক যে বক্তব্যগুলো তারা দিচ্ছে, এলিয়েন গণমাধ্যমে প্রচার করতেছে এবং বিভিন্ন ফেসবুকে প্রচার করতেছে যে সংখ্যালঘুদেরকে এটা করতেছে ওটা করতেছে। আসলে কি বাস্তবে কি আমাদের বাগদা ফার্মের মাটিতে এরকম কোনো ঘটনা ঘটছে? ঘটছে কোনোদিন? কোনোদিন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু উনি এবং গাইবান্ধা যারা আছে তারা এখানে চাচ্ছিল যে স্বপনকে কোনো না কোনোভাবে যদি গ্রেপ্তার করতে পারি, তাহলে এখানে আদিবাসী এবং বাঙালিদের মধ্যে বড় রকমের একটা সংঘর্ষ হবে। যদি এই সংঘর্ষ হয় তাহলে এখানে হবে কি, এখানে আবার ওই 16 সালের মতো যে ঘটনা ঘটছে ওই রকম একটা ঘটনা ঘটে এখানে আবার এই আদিবাসীদেরকে সারা বাংলাদেশে একটা উত্তপ্ত হোক, এরকম একটা পরিবেশ তৈরি হোক, ইপিজেডটা উনি কাটে কুটে নিয়ে গাইবান্ধা চলে যান। এটা হলো তাদের একটা পলিসি। আমরা কি সেটা করতে দিব? আমরা এটা করতে দেব না। ইনশাআল্লাহ আমাদের এমপি মহোদয় থেকে আমাদেরকে বিএনপির অঙ্গ সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তা যারা আছে এখানে উপস্থিত, আমাদেরকে একত্র হওয়ার ব্যাপারে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে আমরা চাই এই বাগদা ফার্মের যে ভূমির একটা সুষ্ঠু সমাধান, এই সমাধানের মধ্য দিয়ে এখানে ইপিজেড হোক, এখানে কর্মস্থল হোক, আমাদের আদিবাসীদের যাতে এখানে একটা জায়গা থাকে, তারা যাতে নির্বিঘ্নে যাতে সেই জায়গায় যাতে কর্ম করতে পারে, তাদের সেই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। এখানে যারা আমাদের বাঙালিরা যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরও এই কর্মের জায়গাগুলো নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমি আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে আমি তাদেরকে বলবো, আমাদের ওপর এই যে মিথ্যা মামলা, প্রায় আমাদের ওপর 10টা মিথ্যা মামলা এখনো চলমান। আমরা প্রতি মাসে 4-5টা করে প্রতি মাসে আমরা হাজিরা দেই। এর মধ্যে হয়তো বা 2-1 জনের কোনোভাবে তারা চলতে পারে, কিন্তু যারা নিরীহ লোক যারা আছে যদি প্রতি মাসে যদি 5টা-7টা করে হাজিরা দেয়, তাহলে সংসারে তাদের কি থাকতে পারে, এই বিষয়টা একটু দয়া করে দেখবেন। পাশাপাশি আমাদের এই বাগদা ফার্মে প্রায় 3 জন সাঁওতাল ভাই মারা গেছে, তাদের বিষয়গুলো এবং আমরা যে ক্ষতিগ্রস্তর পক্ষ থেকে যে আমরা একটা মামলা করেছি, সেই মামলার যে একটা অগ্রগতি, এই অগ্রগতির কিছু আমরা আজ পর্যন্ত যে একটা ভালো একটা ফলাফল, সেই ফলাফলটা আমরা পাইনি। আমরা পাইছি যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষতিগ্রস্তদেরকে নিয়ে যা জেলখানা ভরাইছে, আমরা সেই জিনিসগুলো পাইছি। আমরা কি পাইছি যে স্বৈরাচারী সরকারের কিছু দোসরেরা এই বাগদা ফার্মের মাটিতে যে হত্যাকাণ্ড, যে দুর্ঘটনার সাথে যারা যুক্ত ছিল, তাদের নিজের গাঁও আছে। আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের যারা আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে ওই
তারা গ্রেপ্তার করে জেল হাজতে পাঠা দিচ্ছে, রিমান্ডে নিচ্ছে, আমাদেরকেও রিমান্ডে নিচ্ছে। তাদের এই মামলাগুলো, আমাদের মামলাগুলো দেখার জন্য আমি বিনত অভিযোগ আমি অনুরোধ করছি, যাতে আমাদের এই বাগদা ফারামের মাটি, এই ভূমির যে সমস্যা, এই ভূমির সমস্যাগুলো সমাধান করে যাতে আমাদের এমপি মহোদয় ইপিজেড বাস্তবায়ন করে, আমি এটাই চাই। কিন্তু যাতে কোনোভাবে কেউ এর ভিতরে ঢুকে যাতে কোনোভাবে কোনো ইস্যু যাতে দাঁড় করতে না পারে, আমি সেই ব্যাপারেও আমি আমাদের এমপি মহোদয়কে, আমি ওসি স্যার আছে এখানে, তাদেরকে অনুরোধ করব যে সব বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন এবং আমাদের এই ভূমির সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে তো আমাদের আর কোনো দাবি থাকতেছে না, থাকতেছে। তা আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া একটাই ছিল, নির্বাচনের আগেও আমাদের এমপি মহোদয় আমাদেরকে কথা দিয়েছে এবং সেই অনুযায়ী সেই কথার উপর ভিত্তি করে আজ অবধি সেই কথাগুলোই তাই বলে আসতেছে। তাতে কি আমাদের মনের মধ্যে কোনো ভয় ভীত থাকার কথা না। আপনারা তো বাইরেতে অনেক মানুষ অনেক গল্প অনেক কিছুই বললেন যে এমপি সাহেব যে কথাগুলো বললো অনেক সুন্দর কথা বলছে। এর বিগত এর আগে যারা দালাল, যারা স্বৈরাচারী সরকারের যারা দোষক, যারা আমাদেরকে আন্দোলন করে নিয়ে যারা এখানে পাত তৈরি করার জন্য অপচেষ্টা করেছে, যারা এখানে আমাদের ওপর গুলি বর্ষণ করেছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা ভালো কোনো কিছুই আমরা পাইনি। তা যেহেতু ইনশাআল্লাহ আমরা, আল্লাহ আমাদের প্রতি সহায় আছে, আমাদের এমপি মহোদয় যে কথা বলছে সেই কথার উপর ভিত্তি করে আমরা আজ অবধি আমরা 2টা কমিটি এবং ফিলিমন বাস্কের যে কমিটি, সেই কমিটির নেতৃবৃন্দ এখানে আমাদের সঙ্গে একজন, শুধু ফিলিমন বাস্কের থেকে মনে হয় 2-1জন মনে হয় যে ফিলিমন বাস্কের সঙ্গে আছে, তাছাড়া সবাই আমরা এক জায়গায় আছি। তা আমরা সবাই চাই গোবিন্দগঞ্জের উন্নয়নের স্বার্থে, আমরা প্রতিটা মানুষ চাই যে গোবিন্দগঞ্জের উন্নয়ন হোক। সেই জায়গায় থেকে আমরা সুষ্ঠু সুন্দর একটা সমাধান যাতে আমরা বাগদা ফারামে যাতে আমরা আদিবাসী বাঙালি সবাই যাতে আমরা মহামিলে যাতে ওখানে একটা সুষ্ঠু সমাধানের মধ্যে দিয়ে যাতে আমরা থাকতে পারি। আমরা কেউ দ্বিধাদ্বন্দ্বে যাব না। আজকে ফিলিমন বাস্কের যে সমস্যা, যে কার্যকলাপ, আজকে ওনার যে দ্বিধাদ্বন্দ্ব যে কৌশল, আজকে আন্দোলন নাই, আজকে আন্দোলন আছে 2 বছর পরে আন্দোলন থাকবে না, কিন্তু এখানে আদিবাসী পাড়া থাকবে, এখানে বাঙালি পাড়া থাকবে, আমরা কিন্তু যুগের পর যুগ কিন্তু আমরা ওই জায়গায় থাকবো। অতএব আমরা সবাই ভালো থাকবো, আমরাই কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বে আমরা কেউ জড়বো না। আমরা চাই সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে প্রতিটা মানুষের যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা হোক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।